হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গ পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা অনেকেই যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং বেকারের সমস্যায় জর্জরিত, তাদের জন্য হতে পারে এটি সুবর্ণ সুযোগ। খুব সহজেই এখানে আপনারা চাকরির জন্য অফলাইনে আবেদন জানাতে পারেন। তো আরও বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যের মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 16,500 টাকা। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গ পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ যেটা আপনারা নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু পৌরসভা, যেটা আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলে থাকি। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। পৌরসভার এই নিয়োগের মধ্য দিয়ে প্রধানত SAE ইলেকট্রিক্যাল পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু SAE ইলেকট্রিক্যাল। তো এই পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এরপর বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। নিয়োগের পরপর কর্মীর মাথাপিছু গড় যে বেতনটা বলা হয়েছে সেটা কিন্তু 16,500 টাকা। অর্থাৎ বেতনের স্ট্রাকচার যেটা দেখবেন সেটা কিন্তু 16,500 টাকা। এটা কিন্তু আপনারা শুরুতেই পেয়ে যাবেন যখনই কর্মী নিয়োগ করা হবে বা যখনই আপনারা নিযুক্ত হবেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। মূলত অফলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে একটি প্রথমেই আপনাদের যেটা আপনারা করবেন, একটা নিজের যাবতীয় তথ্য দিয়ে আপনারা বায়োডাটা ফরম্যাট কিন্তু আপনাদের বানাতে হচ্ছে। সেখানে যে সমস্ত তথ্যগুলো দেবেন, যেমন নিজের নাম, অভিভাবকের নাম, বয়স, জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে কিন্তু আপনারা ভালোভাবে একটি বায়োডাটা তথা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা বানিয়ে নেবেন। তারপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজ ফটো একটা যুক্ত করে দেবেন, একটি সিগনেচার কিন্তু নিচে আপনারা যুক্ত করে দিচ্ছেন। তারপরে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স করে সেই ফর্মটির সাথে অ্যাটাচ করে এবং একটি নির্দিষ্ট খামের ভিতরে ভরে একটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পৌঁছে দিতে হচ্ছে। তো ঠিকানা যেটা আপনারা দেখবেন সেটা কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন। অবশ্যই নোটিফিকেশন থেকে কিন্তু আপনারা ঠিকানাটা নিয়ে নেবেন। এরপর বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থা থেকে আপনারা যদি ডিপ্লোমা পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদের জন্য যোগ্য। অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আপনারা ডিপ্লোমা পাস করে থাকেন, অর্থাৎ ইলেকট্রিক্যালের ওপর যদি আপনাদের ডিপ্লোমা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। এবার বলে রাখবো প্রার্থীর বয়সসীমা সম্পর্কে। 1/1/2024 অনুযায়ী প্রার্থীর বয়সসীমা যেটা দেখবেন ঊর্ধ্বসীমা সেটা কিন্তু 40 বছর। অর্থাৎ এর নিচে কিন্তু যে কেউ আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং এখানে বয়সের ছাড় সম্পর্কে একটু বলে রাখি। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য যেমন SC/STদের জন্য যে ছাড়টা দেখবেন সেটা কিন্তু 5 বছর, এবং OBCদের জন্য যে ছাড়টা আপনারা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু 3 বছরের ছাড় আপনারা দেখতে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখছেন, এটা কিন্তু খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো অতি অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন জানাবেন। এবার বলে রাখবো আবেদনের সময়সীমা সম্পর্কে। আগামী 19/1/2024 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। অর্থাৎ 19/1/2024 তারিখের আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা ফর্মটি বাইপোস্ট করে দিচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট। তো প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা ভালোভাবে পড়ে তারপরে কিন্তু একটা বায়োডাটা ফরম্যাট আপনারা বানিয়ে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দিচ্ছেন। ঠিকানাটা অতি অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা দেখবেন, ওখানেই পেয়ে যাচ্ছেন। আরও কিছু তথ্য যদি আপনাদের জানতে হয় সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদের ছোট করে একটু অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। শিলিগুড়ির তরফে কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে, অতি অবশ্যই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে। এটা কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে আপনারা ডেটটা, পাবলিশ ডেটটা আপনারা দেখে নিতে পাচ্ছেন এবং মেমো নাম্বার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে প্রত্যেকটা বিষয় আপনারা দেখে নিতে পারবেন, কতগুলো ভ্যাকেন্সি আছে, কী কী আছে। এখানে এজ ক্রাইটেরিয়া থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে যাবতীয় তথ্যগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতিরিক্ত বিষয়গুলো কিন্তু এখানে আপনারা দেখবেন। এখানে এজ লিমিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, কোয়ালিফিকেশনগুলো এখানে আপনারা দেখে নিতে পাচ্ছেন। যে সমস্ত তথ্যগুলো আমি আগেই বলে রেখেছি সেগুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এক্সপিরিয়েন্স সম্পর্কে এখানে কিন্তু দেওয়া আছে, এখানেও আপনারা দেখে নেবেন। এখানে আপনাদের প্রেফারেন্স যে পে হবে, যে মান্থলি যে পেমেন্টটা হবে সেই পেমেন্ট সম্পর্কেই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতি অবশ্যই দেখবেন এবং একটা বায়োডাটা ফরম্যাট কিন্তু আপনাদের বানাতে হচ্ছে। বায়োডাটা ফরম্যাটটা কিন্তু আপনারা বানিয়ে নেবেন। SC/ST কাস্ট ক্যাটাগরি যেগুলো এজ লিমিট যেগুলো বলে রেখেছি সেগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু যেই অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন।
টু দি কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখান থেকে শুরু করে আপনাদের পিন 734001 এই নাম্বারে কিন্তু আপনারা বাইপোস্টই করবেন। তো এই অ্যাড্রেসটাই কিন্তু নিয়ে বাইপোস্টই করছেন। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু আপনারা করে রাখবেন। আর এটা খুব ভালো এবং খুব গুরুত্বপূর্ণ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।